বাংলাদেশের যে কোনো কম্পিটিটিভ এক্সামে একটা কমন প্রশ্ন থাকে, মোটামুটি করা হয় বা ভাইভাতে, সেটা কি হচ্ছে জিডিপি প্রবৃদ্ধির হার কত। তো বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধির হার কত, আমরা মোটামুটি এই প্রশ্নের সাথে অনেকেই অপরিচিত, জানি না ভালো মতো জিডিপি প্রবৃদ্ধির হার কি। চলুন আজকে জেনে নেওয়া যাক জিডিপি প্রবৃদ্ধির হার মূলত আসে কোথা থেকে। জিডিপি প্রবৃদ্ধির হার আসে মূলত জিডিপি থেকে। তো জিডিপিটা কি? জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, স্থূল আভ্যন্তরীণ উৎপাদন। এর একটা সূত্র আছে, জিডিপি সমান সি প্লাস আই প্লাস জি। তাহলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এখানে জিডিপি তিনটে ওয়ার্ড নিয়ে গঠিত, একটা হচ্ছে গ্রস, একটা হচ্ছে ডোমেস্টিক, একটা হচ্ছে প্রোডাক্ট। তো গ্রস মানে হচ্ছে স্থূল, ডোমেস্টিক মানে হচ্ছে আভ্যন্তরীণ, প্রোডাক্ট মানে হচ্ছে উৎপাদন। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যায়। তো জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আমরা ডোমেস্টিক প্রোডাক্ট সম্পর্কে সর্বপ্রথম ক্লিয়ার ধারণা নিই। প্রোডাক্ট কি? একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে উৎপাদিত দ্রব্য ও সেবার মোট মূল্যকে বোঝায়। ডোমেস্টিক কি? ডোমেস্টিক হচ্ছে আভ্যন্তরীণ তথা কোনো নির্দিষ্ট অঞ্চলে বা দেশের অভ্যন্তরে বোঝায়। অর্থাৎ ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে যে পরিমাণ দ্রব্য সেবা উৎপন্ন হয় তার আর্থিক মূল্যকে বোঝায়। তো এটা বোঝার জন্য জিডিপির একটা সূত্র আছে, জি সি প্লাস আই প্লাস জি। জি সি সমান কনজামশন বা ভোগ, আই সমান ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ, জি সমান গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। তো কনজামশন কি? আমরা যে পরিমাণ পণ্য তৈরি হয় বা সেবা তৈরি হয়, সেই সেবা এবং পণ্য গ্রহণ করাটা হচ্ছে কনজামশন। তো এখানে কনজামশন মানে শুধু যে খাওয়া এমন কিন্তু না। কনজামশন মানে আমরা যে সেবা নিচ্ছি, যেমন শিক্ষকতা করছেন, আমরা সেখান থেকে শিখছি, তো এটাও এক প্রকার ভোগ, সেবা ভোগ করা। আর ইনভেস্টমেন্ট কি? আমরা হচ্ছে আমাদের যে সঞ্চয়ের অতিরিক্ত অংশ আমরা যে ইনভেস্ট করি ইনকামের উদ্দেশ্যে, তো সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার হচ্ছে সরকারি ব্যয়। তো সরকারি ব্যয় কি? এই যে সরকারি বিভিন্ন কর্মকর্তাগণ আমাদের যে সেবাগুলো দিয়ে থাকেন, তো সেক্ষেত্রে সরকারের অনেকগুলো খরচ হয়, সব মিলে হচ্ছে জিডিপি। অর্থাৎ জিডিপি সমান ভোগ প্লাস বিনিয়োগ প্লাস সরকারি ব্যয়। তো বিস্তারিত আমরা দেখি। এখন ভাইটাল কোশ্চেন হচ্ছে, বাংলাদেশে অবস্থানরত বাংলাদেশি লোকজন, চাইনিজ লোকজন, রাশিয়ান লোকজন বা অন্যান্য দেশের লোকজন, তারাও কি জিডিপিতে অ্যাড হবেন? কথা হলো হ্যাঁ, অবশ্যই অ্যাড হবেন। অর্থাৎ আমরা যদি বাংলাদেশের জিডিপি নিয়ে চিন্তা ভাবনা করি, বাংলাদেশে অবস্থানরত 1 বছরের মধ্যে বাংলাদেশি লোকজন বা অন্য দেশের লোকজন যারা বাংলাদেশে অবস্থান করছে, বাংলাদেশে ইনকাম করছে বা বিভিন্ন সেবা দিচ্ছে বা সেবা নিচ্ছে, তো সেক্ষেত্রে তারাও কিন্তু জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হবেন। কিভাবে? ধরুন বাংলাদেশে বিভিন্ন রাশিয়ান প্রজেক্ট চলে বা চাইনিজ প্রজেক্ট চলে, চাইনিজ লোকজন বাংলাদেশে আসছে, রাশিয়ান লোকজন আসছে, তারা যে সার্ভিসগুলো বা সেবাগুলো দিচ্ছে, এগুলো সব কিছুই কিন্তু কি জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে জিএনপি কি? জিএনপি হলো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ন্যাশনাল শব্দটা বুঝলে জিএনপি এখানেই শেষ। ন্যাশনাল শব্দটা বুঝলে জিএনপি এখানে শেষ। কীভাবে? দেখে নেওয়া যাক। ন্যাশনাল মানে কি? জাতীয়। অর্থাৎ আমাদের ন্যাশনালিটি কি? আমরা যারা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশ, তো বাংলাদেশের ন্যাশনালিটি বাংলাদেশ। তবে বাংলাদেশের অবস্থানরত, এবার আসি ভালো মতো খেয়াল করেন, চাইনিজ বা রাশিয়ান লোকজনের ন্যাশনালিটি কি বাংলাদেশি? প্রশ্ন এখানে। কথা হলো যে না, চাইনিজ লোকজন তো অবশ্যই বাংলাদেশের ন্যাশনালিটি না, বা হচ্ছে রাশিয়ান লোকজনের ন্যাশনালিটি বাংলাদেশে না, যদিও বা তারা বাংলাদেশে অবস্থান করছে, কিন্তু তাদের ন্যাশনালিটি তো বাংলাদেশে না, সুতরাং এক্ষেত্রে তারা অ্যাড হবেন না। এই দুটো বিষয় ভালো মতো ক্লিয়ার হলে জিএনপিটা বোঝা যাবে। এক, বাংলাদেশে যেমন বিদেশি লোকজন আছে, তারা এই দেশ থেকে ইনকাম করছে, ইনকাম করার পর সেই টাকা বিদেশে পাঠায়, তেমনি বাইরের দেশেও আমাদের বাংলাদেশে অনেক লোকজন আছে যারা বাংলাদেশে রেমিটেন্স পাঠায়, সুতরাং তাদের ন্যাশনালিটি বাংলাদেশি। আর বাংলাদেশ থেকে যে সকল পণ্য রপ্তানি হয়, যেমন পোশাক, চিংড়ি, এগুলো কি বাংলাদেশের রপ্তানি পণ্য। আবার বাংলাদেশ অনেক কিছু ইম্পোর্ট করে, যেমন কাঁচামাল, তেল, গ্যাস ইত্যাদি। তো জিএনপির যে সূত্র, সি প্লাস আই প্লাস জি এক্স মাইনাস এম, যদি অ্যাব্রিভিয়েশন করি তাহলে কী আসে? সিতে আসে কনজামশন, অর্থাৎ হচ্ছে ভোগ, আইতে ইনভেস্টমেন্ট বিনিয়োগ, জিতে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, তো সরকারি ব্যয়। এই তিনোটা জিডিপিতেও ছিল। এক্সট্রা কি আসলো? এক্স মাইনাস এম। এক্সতে কী বোঝায়? রপ্তানি, এমতে হচ্ছে ইম্পোর্ট অর্থাৎ আমদানি। অর্থাৎ জিডিপি সমান সি প্লাস আই প্লাস জি, জিএনপি সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এই চিত্রটা ভালো মতো খেয়াল করি, তাহলে জিডিপি এবং জিএনপির মোটামুটি ধারণা ক্লিয়ার হয়ে যাবে। বাংলাদেশে যে সকল বিদেশিরা অবস্থান করছে তারাও জিডিপিতে কিন্তু অ্যাড হবে। অর্থাৎ বাংলাদেশের যারা 1 বছর অবস্থান করবে, সেটা বাংলাদেশের ন্যাশনালিটি হোক বা অন্যান্য ন্যাশনালিটির লোকজন হোক, তারা যদি বাংলাদেশের সেবা দেয় বা সেবা নেয়, তারা জিডিপিতে অন্তর্ভুক্ত হবেন। কিন্তু জিএনপিতে কি অ্যাড হবেন? কথা হলো যে না।
বাংলাদেশে বিদেশের যে সকল লোকজন বাংলাদেশে অবস্থান করছে তারা যদি বিভিন্ন সেবা দিয়ে থাকে বা নিয়ে থাকে তারা কিন্তু জিএনপিতে অর্থাৎ ন্যাশনাল প্রোডাক্টে অ্যাড হবে না। কিন্তু বাংলাদেশের যারা ন্যাশনালিটি অন্যান্য দেশে আছে তারা যদি বাংলাদেশে তারা তো রেমিটেন্স পাঠায় বা বিভিন্ন টাকা পয়সা পাঠায়, তো তারা কিন্তু বাইরের দেশে থাকা সত্ত্বেও জিএনপিতে অ্যাড হবেন, কারণ তাদের ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশে। এই হচ্ছে জিডিপি এবং জিএনপির যে বেসিক যে পার্থক্য সেটা। তো সুতরাং এই জিডিপি এবং জিএনপির বেসিক পার্থক্যগুলো ভালো মতো বোঝা গেলে জিডিপি বোঝায়। তাহলে জিডিপি প্রবৃদ্ধির হার কী? তো এটা একটা কোশ্চেন, আপনারা দেখি কেউ উত্তর দিতে পারেন।